হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো আজকে শাহিদ কাপুরের যে আপকামিং ছবি ককটেল 2, যাতে কৃতি স্যাননও রয়েছে, রশ্মিকা মান্দানা রয়েছে, ম্যাডক ফিল্মস আর কি প্রডিউস করছে ছবিটাকে। তো তার 3টে পোস্টার তারা ছেড়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে এটা যে টিজার সেটা ধুরন্ধর 2 এর সাথে এক্সক্লুসিভলি চলবে, হলে গেলেই আপনারা দেখতে পাবেন। দেখা যাক সোশ্যাল মিডিয়াতে কবে রিলিজ করে। এবার পোস্টারগুলো দেখুন, ককটেলের ভাইবটা যেরকম, তিনজনে গাড়ি করে যাচ্ছে, শাহিদ কাপুরকে বেশ ভালো লাগছে আর কি। শাহিদ কাপুরকে অলওয়েজই ভালো লাগে। তো সে বসে রয়েছে, রশ্মিকা একটা ছবি তুলছে, কৃতি সেনন এরকম পা ছড়িয়ে বসে আছে গাড়ির মধ্যে এবং পায়ের মধ্যে একটা ট্যাটুও করা আছে। এবং কৃতি স্যাননের পার্টিকুলার পোস্টারটা যেভাবে শ্যুট করা, মানে শটটা যেভাবে নেওয়া, সেটা আর কি ট্যারেন্টিনো এরকম আর কি শর্টস রাখে। দেখবেন ট্যারেন্টিনোর তো একটা ফুড ফেটিশ আছে, তো সেরকম আর কি রাখে। তো সেই টাইপের আর কি একটা শট। যাই হোক, দেখা যাক আর কি ককটেল 2 এর টিজারটা কীরকম হয়। ককটেল 1-এ তো এই ক্যারেক্টারটা ওটা ইমতিয়াজ আলী লিখেছিল, হ্যাঁ। এবং ওটা ককটেল 1-এর ক্ষেত্রে ভেরোনিকার চরিত্রটা খুব ভালো ছিল। দীপিকা পাডুকোন ওটা প্লে করেছিল খুব ভালো, খুব অ্যাক্লেম পেয়েছিল আর কি ওই ক্যারেক্টারটা করার জন্য। এবং গান খুব হিট হয়েছিল ককটেলে সেই সময়। তো সেই সব মিলিয়ে আর কি ইট ওয়াজ এ সাকসেসফুল ফিল্ম। এবার দেখা যাক আর কি পার্ট 2টা কীরকম হয়। হোমি আদাজানিয়া তো রিসেন্টলি খুব একটা ভালো ছবি করেনি, মার্ডার মুবারক ইত্যাদি। তো দেখা যাক ককটেল 2 কীরকম হয়। এর পরবর্তীতে এটা জুনের 19 তারিখে বেরোচ্ছে ককটেল 2, তার এক সপ্তাহ আগে জুনের 12 তারিখে আসছে ইমতিয়াজ আলীর আপকামিং ছবি मैं वापस आऊँगा বলে। তো এর পোস্টারও রিলিজ করে গেছে, তারা রিলিজ ডেট জানিয়ে দিয়েছে এবং একটা টিজারও তারা রিলিজ করে দিয়েছে। তো টিজারটা কীরকম হলো সেটা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে মূলত কথা বলবো। কাস্টিং তো অসাধারণ। দিলজিৎ দোসাঞ্জ রয়েছে। দিলজিৎকে ইমতিয়াজ আলী যেভাবে ব্যবহার করেছিল চামকিলা ছবিতে, আর দিলজিৎ অ্যাক্টর খুব ভালো। তো সব কিছু মিলিয়ে সেটা ভালো। নাসিরুদ্দিন শাহ রয়েছে ইমতিয়াজ আলীর ছবিতে, নাসিরুদ্দিন শাহ, সেটাও দারুণ একটা কম্বিনেশন। এবং বেদাং রায়না কিন্তু প্রমিসিং লেগেছিল। যে নিউ কামার্সরা যারা আর্টিস্ট দিয়ে লঞ্চ হয়েছিল তার মধ্যে কিন্তু বেদাং রায়নার পারফরমেন্স ভালো ছিল। তো বেদাং রায়না, শারবারি এরাও অ্যাক্টর ভালো। তো কাস্টিং খুব ভালো। বাট আমার এই টিজারটা দেখে আমার না সাবজেক্টটা বা যে ট্রিটমেন্টটা আমার কেন জানি না টিজার থেকে খুব এক্সট্রাঅর্ডিনারি ইমপ্রেসিভ লাগলো না। মানে আজকে ধরুন ইমতিয়াজ আলীর লাস্ট যে ছবি ছিল চামকিলা, ওটা যখন ফার্স্ট লুক ইত্যাদি এসেছিলো, এক তো পুরো অমর সিং চামকিলা লাগছিল দিলজিৎকে, প্লাস গান ইত্যাদি সব কিছু মিলিয়ে না, মানে ফার্স্ট লুকটা থেকেই মনে হচ্ছিল যে ভাই এটা একটা ইমতিয়াজ আলী কামব্যাক ছবি হবে। তার আগে লাভ আজকাল 2 ইত্যাদি সেইভাবে ভালো হয়নি। এবার ব্যাপার হচ্ছে এইটা, মানে এই টিজারটা আমি বলছি না খারাপ, দিলজিতের গলায় যে গানটা চলছে সব কিছু ভালো, এয়ারে মানে মিউজিক হবে, তো আশা করবো ভালোই হবে সব কিছু, লুক অ্যান্ড ফিলও ভালো। বাট কোনো না এজ দিচ্ছে না, যে একটা হয় না ইউএসপি। কারণ আমার দেখে, মানে টিজারটা যখন দেখছি আমার বারবার লাভ আজকালের কথা মনে পড়ছে। যে দেখুন একটা লোক, সে নিজের একটা গল্প বলবে, তার আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাবো যে ওখানে ঋষি কাপুর বলছিল। এবার এখানে সাইফ আলী খানকে বলছিল, সাইফ আলী খান নিজেকে ঋষি কাপুরের জায়গায় ইম্যাজিন করছিল। বাট এখানে নাসিরুদ্দিন শাহ নিজের মানে পার্টিশনের আগের গল্প বলছে। শারবারি একটা মুসলিম ক্যারেক্টার, তার সাথে বেদাং রায়নার প্রেম হবে এবং তারপরে পার্টিশন যখন হচ্ছে ও এপারে চলে এসছে, তো ও বলেছিল मैं वापस आऊँगा। এবার ও আসতে পারেনি, ও নাতি এবার যাচ্ছে এই গার্লফ্রেন্ডকে খুঁজতে। এই টাইপের একটা গল্প সরঞ্জিতের লেখা, আপনারা সরঞ্জিতের লেখা যদি পড়ে থাকেন, ওনার এরকম গল্প আছে যে সেই সময় দেখা হতে পারেনি, এখন আর কি নাতনিকে পাঠিয়েছে খুঁজতে লাভারকে, মানে এক্স লাভারকে। তো এই ধরনের জিনিস আর কি একটা। তো এই টাইপের গল্প হয়েছে এবং এই ক্রস বর্ডার লাভ স্টোরি এরকমও বলিউডে হয়ে গেছে। যশ চোপড়া এক সময় বানিয়েছেন বীর জারার মতো ছবি, তো সেটা হয়ে গেছে। এবং সেই এই যে লাভ আজকালের মতো ফরম্যাট, মানে একজন গল্প বলছে, সেখান থেকে আমরা ফ্ল্যাশব্যাকের ব্যাপারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, পাঞ্জাবের ব্যাকড্রপ। তো কিন্তু না, মানে কী হচ্ছে, একটা মানে ফ্রেশনেস পেলাম না গল্পটার মধ্যে। মানে এক তো এই টাইপের গল্প আমি বাংলা সাহিত্যতে যেহেতু বললাম পড়েছি, তারপরে ওই যে ক্রস বর্ডার ব্যাপারটা, এগুলো অল হ্যাভ বিন ডান। এবং অনেক সময় হয় কি যে আপনার লাভ স্টোরি খুব সিম্পল হলো, সেটা কোনো ম্যাটার করছে না, বাট এমন হয়তো আপনার মিউজিক বা এমন প্রেজেন্টেশন বা একটা এমন শট যেটা দেখেই আপনার সঙ্গে সঙ্গে আপনি এঙ্গেজ হয়ে যাবেন, আপনি হুকড হয়ে যাবেন যে ভাই এটা একটা নতুন কিছু হচ্ছে যেটা আমি আগে দেখিনি, খুব ফ্রেশ লাগছে। বাট এই যে লাভ স্টোরি, যে মানে যে মোমেন্টসগুলো প্রেজেন্টেশন শারবারি বা এর মধ্যে, সেগুলো হ্যাঁ ওল্ড স্কুল চার্মটা দিচ্ছে, আমি বলছি না খারাপ লাগছে, কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারিও লাগছে না। মানে আমার এটা অনেস্টলি মনে হয়েছে। আমি ইমতিয়াজ আলীকে খুব পছন্দ করি, আমার চামকিলা খুব অনেকবার দেখা, আপনার রিভিউ চেক আউট করে দেখতে পারেন, আমি খুব প্রশংসা করেছিলাম সব কিছু মিলিয়ে। বাট কেন জানি না, মানে এজটা পেলাম না। মানে ধরুন আজকে লায়লা মাজনুর, যখন লায়লা মাজনু ইমতিয়াজ আলী ডিরেক্ট করেনি, লিখেছিল, তাতেই দেখবেন মানে প্রথম যে লুকটা এসেছিল, যে গান, যে হিরো হিরোইনের মধ্যে কেমিস্ট্রি, সেটা এক্সট্রাঅর্ডিনারি লাগছিল। প্রথমবার দেখেই মনে হচ্ছিল এই সাবাস হেভি কিছু, সেইটা কোথাও গিয়ে একটা মিসিং, ঠিক আছে। তো দেখা যাক, হয়তো দেখুন টিজারতে ইটস টু আর্লি টু জাজ, এরপরে ট্রেলার আসবে, তার পরবর্তীতে সিনেমা আসবে। তো দেখা যাক মানে কীরকম বানিয়েছে ইমতিয়াজ আলী। আশা করবো ভালোই বানাবেন। হলে অনেক দিন পরবর্তীতে উনি ছবি করছেন, তো আশা করবো ছবিটা হিট হবে। দেখা যাক, আজকের বাজারে একদম লাভ স্টোরি এতটা ওল্ড স্কুল, হিন্দির ক্ষেত্রে এটা চলা, দেখা যাক কী হয় সেটা। আপনাদের কেমন লেগেছে मैं वापस आऊँगा টিজার, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।